আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের সমাধান। তো পরীক্ষাটি হয়েছিল 60 মিনিট এবং এটার পূর্ণমান ছিল 40। তো সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। তো এখানে এক নাম্বার আছে, সংক্ষেপে লিখুন রোহিঙ্গা অনুপ্রবেশ। এটা হচ্ছে একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটা আপনারা প্যারাগ্রাফ আকারে যতটুকু পারেন তথ্যমূলক লিখে নেবেন। তো এই বিষয়ে আমাদের আরও সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ, আশা করি আপনাদের সাথেই থাকবেন। 2 নম্বরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন, সংখ্য সম যোগ খ। 3 হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস লিখুন, খুর দ্বারা। উত্তর হবে খড়ের মতো ধারালো প্রবাহ যার, বহুব্রীহি। 4 হচ্ছে মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি। উত্তর হবে 6টি, উঁ, ইয়, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। 6টি মোট। 5 নং আছে এক কথায় প্রকাশ করুন, অন্য গতি নাই যার, অন্যান্য গতি। 6 নং প্রশ্ন হচ্ছে অর্থসহ বাক্য লিখুন, আক্কেল দাঁত। উত্তর হবে পূর্ণতা। 7 নং হচ্ছে যুক্তবর্ণ ভেঙে লিখুন, বর্গীয় জ, ইয়। এখানে বর্গীয় জ এবং ইয় আছে। 8 নং প্রশ্ন আছে ডিপ্লোম্যাট, এর বাংলা অর্থ লিখুন, কূটনীতিক। ইংরেজি 9 নং প্রশ্নে এখানে সংক্ষেপে লিখুন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ এটার উপর একটা অনুচ্ছেদ লিখতে হবে, প্যারাগ্রাফ জাতীয়। তো আপনারা এটা অবশ্যই লিখবেন। 10 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। হি লিভস ইন দ্য কে এস, এখানে দা হবে। 11 নং প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন। হচ্ছে বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এখানে অ্যান্সার হবে হাউ, অর্থাৎ খালি করে হাউ হবে। 12 নং প্রশ্নে আছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে ইনকারেক্ট এবং কারেক্ট দুইটাই দেওয়া আছে। কমিটিতে প্রশ্নতে কমিটিতে ছিল, তো এটার উত্তরটা হবে CUMMITTE, অর্থাৎ ডাবল টি এবং ডাবল ই হবে। আর সেক্রেটারিয়েট এটা হবে SECRETARIAT। 13 নং প্রশ্নে আছে মেক সেন্টেন্স। এ ক্যাটস অ্যান্ড ডগস, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 2 hours। বি হবে ক্যান্সার, হি ডাইড অফ ক্যান্সার। তো 14 নং প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, রতন কি স্কুলে যাবে? অ্যান্সার হবে ডাজ রতন গো টু স্কুল। ডান পাশে 15 নং প্রশ্নে আছে সংখ্যা লিখুন, সমকোণী ত্রিভুজ। খতে আছে চতুর্ভুজ। তো সমকোণী ত্রিভুজ হবে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। খ চতুর্ভুজ 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে চতুর্ভুজ বলে। 16 নং প্রশ্ন আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 6,600 টাকা হয়, মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল কত? তো সমাধানটি হবে, মনে করি আসল 8 টাকা, মুনাফা 8-এর 8/3 টাকা সমান 3 টাকা হবে। তো মুনাফা থেকে আসল, মুনাফা এবং আসল যোগ করলে 11টা হবে, এবং মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা, 1 টাকা হলে আসল 11/8, এবং মুনাফা আসল 6,600 টাকা হলে 11/8 গুণ 6,600। তো এটা কাটাকাটি করার পর এবং 4,800 টাকা হবে। তো এখানে একটা বিকল্প সমাধান আছে, আপনারা এটাও দেখে নিতে পারেন যদি আপনাদের কাছে সহজ মনে হয়, অর্থাৎ এটাকে ক ধরে এটা অঙ্কটা করা যাবে। তো আপনারা এটা এভাবে দেখতে পারেন সমাধানটি। তো 17 নং প্রশ্ন আছে উৎপাদকের বিশ্লেষণ করুন, 4x⁴ - 25x² + 36। তো সমাধানটা হবে 4x⁴ - 25x² + 36। তো এখানে 25কে ভাঙাতে হবে 36 এবং 4-এর গুণফলের। তো 36 এবং 4-এর গুণফল যেটা আছে সেটার ভাঙলে আমরা 4x⁴ - 16x² অর্থাৎ 16x² - 9x² + 36 হবে। তো সমান 4x², ব্র্যাকেট হবে x² - 4 - 9, এখানে কমন নেওয়ার পর তো x² - 4 হবে। তো কমন ইন্টু আনকমন করলে x² - 4 ইন্টু 4x² - 9, এবং ব্র্যাকেট হবে x² - 2², দ্বিতীয় ব্র্যাকেট হবে 2x² - 3²। তো এটা বাংলা হবে x + 2, x - 2, 2x + 3, 2x - 3, এটাই হবে অ্যান্সার। তো 18 নং প্রশ্নে যেটা আছে তো হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমরা এখানে কতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল, এটা হচ্ছে 1793 সালে। খ হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং প্রস্থ লিখুন, দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 18.10 কিলোমিটার। গ হচ্ছে বঙ্গবন্ধু লেখা 2টি বইয়ের নাম লিখুন, একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন। ঘ হচ্ছে বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম কি,
শেখ মুজিবুর রহমান। উ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ককে, এটার উত্তর হবে শেখ মুজিবুর রহমান। চ হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ। চ হচ্ছে মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি, এটা হচ্ছে যকৃৎ। বর্গীয় জ হচ্ছে নকশিকাঁথার মাঠ কি, একটি গীতি কাব্য। এবং জ হচ্ছে মনির চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কি, ভাষা আন্দোলন। তো এখানে ইয়তে আছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীকের সংখ্যা লেখুন। তো আশা করি আপনারা এই প্রশ্নটি থেকে সামনের যে পরীক্ষা আছে আপনাদের, সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার একটা ধারণা হবে। তো এই প্রশ্নটা বারবার দেখবেন, আশা করি সামনের পরীক্ষাগুলো আপনাদের সহজ হবে। তো ধন্যবাদ সবাইকে।